প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বন্ধুর কাছে একটা লেটার রাইটিং নিয়ে ভিডিওটা তৈরি করতে চলেছি। এই রাইটিং বিশেষ করে তাদের জন্য যারা রাইটিংয়ে দেখে ভয় পাও, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভিডিওটা তৈরি করছি। যারা অজানা রাইটিং পড়লে একেবারে লিখতে পারো না, তাদের জন্য কিভাবে অজানা রাইটিং পড়লে নিজে থেকে লিখে অন্ততপক্ষে 10-এর মধ্যে 8-9 এরকম পাওয়া যায়, সেই প্রচেষ্টা এই ভিডিওতে করা হয়েছে। আশা করি এই ভিডিওটা তোমাদের সবাইয়ের কাজে লাগবে। তো চলো শুরু করা যাক, ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া যাক। কি বলছে ইনস্ট্রাকশন? রাইট এ লেটার, একটা চিঠি লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে বা বান্ধবীর কাছে, অ্যাডভাইজিং হিম অর হার, অর্থাৎ ছেলে বা বন্ধু হলে হিম, সেই অর্থে হিম দিয়েছে, তাকে উপদেশ দিয়ে, বান্ধবী হলে হার। কি করতে না, টু ইউটিলাইজ, কাজে লাগাতে, দ্য পূজা ভ্যাকেশন প্রপারলি, প্রপারলি ঠিক পূজা ভ্যাকেশন ইউটিলাইজ করতে বা কাজে লাগাতে বন্ধুকে চিঠি দিয়ে উপদেশ দিয়ে চিঠি লিখতে বলছে। অ্যান্ড স্টাডি ফর দি অ্যানুয়াল এক্সামিনেশান, আর কি জন্য উপদেশ দিচ্ছ? পড়াশোনা করার জন্য, ফর দি অ্যানুয়াল এক্সামিনেশান, অ্যানুয়াল পরীক্ষার জন্য, ডিউরিং দ্যাট টাইম, ওই সময়। তাহলে গুছিয়ে বললে কি হলো? পূজা ভ্যাকেশন ঠিক কাজে লাগাতে এবং ওই সময়ে অ্যানুয়াল পরীক্ষার জন্য পড়াশোনা করতে বন্ধু বা বান্ধবীকে উপদেশ দিয়ে একটি চিঠি লেখো। বেশ, চিঠি শুরু করা যাক। চিঠিটা শুরু করতে গেলে তোমাদের প্রথমে পার্সোনাল লেটার কি করতে হয়, এখানে তোমার অ্যাড্রেস দেবে। এখানে তোমার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, যেভাবে থাকুক, এখানে ডিস্ট্রিক্টের নাম লিখলে, পিন, বেশি কিছু দেওয়ার দরকার নেই, ছোট করে অ্যাড্রেসটা লিখে দিলে। আর কি লিখতে হবে? ডেট, তারিখ লিখতে হবে। এখানে তোমার ঠিকানা লিখে দিলে। শুরু করছো, আমি একটা কাল্পনিক নাম দিয়ে শুরু করছি, তোমরা তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম দিয়ে শুরু করবে। মূলত ফরমেশনটা তোমরা জানো, তো আমি মূলত শেখাবো কিভাবে বাক্যটাকে টেন্স অনুযায়ী, তোমার বাংলা যেটা ভাবছো সেই ভাবনা অনুযায়ী কিভাবে তুমি ট্রান্সলেশনটা করবে। প্রিয় অমুকজন, তাহলে প্রিয়, ডিয়ার অর্ণব, প্রিয় অর্ণব, সাপোজ এটা আমার বন্ধু, কমা, শুরুতে আমার হৃদয় ভরা ভালোবাসা গ্রহণ করো। তাহলে টেক, গ্রহণ করো, মাই heartiest love at the outset মানে আরম্ভ, আমার হৃদয় ভরা ভালোবাসা গ্রহণ করো, অ্যাট দি আউটসেট, শুরুতে, আরম্ভতে। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ক্রিয়াপদ দিয়ে শুরু হবে, এটা ভাবতে হবে। আশা করি তুমি এবং তোমার পরিবারের সদস্যরা, পরিবার ঈশ্বরের কৃপায় ভালোতে আছো। আশা করি, আই হোপ দেব না, এটা একটু এখান চিঠির ক্ষেত্রে আই উজ্জ রাখবে, ভালো লাগবে। হোপ, আশা করি, you and your family are আছো in good condition, ভালো অবস্থায় আছো, by the grace of
গড, অলমাইটি লিখতে পারো, সর্বশক্তিমান, অলমাইটি। গ্রেস, কৃপা, করুণা, ব্লেজিং লেখা যায় এখানে। বেশ, নেক্সট বাক্য কি হওয়া উচিত? আমি তোমাকে এই চিঠিটা লিখতে চলেছি অনেক দিন পরে, তোমাকে একটা বিশেষ উপদেশ দেওয়ার জন্য। আমি তোমাকে লিখতে চলেছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম গোয়িং টু রাইট টু ইউ, তোমাকে লিখতে চলেছি আফটার এ লং টাইম, দীর্ঘদিন পরে। কি জন্যে? ফর গিভিং ইউ বা টু গিভ ইউ, অনেকবার টু এসছে, ফর গিভিং করতে পারো। ফর গিভিং ইউ অ্যান অ্যাডভাইস, এডিভিআইসি, কিন্তু এটা নাউন ফর্ম। এডিভিআইএসি, অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, সি হলে অ্যাডভাইস, উপদেশ, উপদেশ দেওয়ার জন্য। তোমার বেস্ট ফ্রেন্ড হিসাবে, অ্যাজ মানে হিসাবে, অ্যাজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু হিসাবে। ফুল স্টপ। নেক্সট কি বাক্য লেখা যায় ভাববে। আমি আশা করি তুমি চিঠিটা পড়ার পরে সেই অনুযায়ী তুমি কাজ করবে। আই হোপ, তুমি করবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। ইউ উইল ডু অ্যাকর্ডিংলি, অ্যাকর্ডিংলি। আফটার রিডিং মাইল, আচ্ছা দি লেটার করতে পারো, চিঠিটি পড়ার পরে দি লেটার। ফুল স্টপ, প্যারা করো। এবার বন্ধুকে উপদেশ দেবে, বান্ধবীকে উপদেশ দেবে মানে সরাসরি ওই কথায় ঢুকে পড়বে এরকম কিন্তু না। একটু দুর্গাপুজোর সম্পর্কে লিখছো, দুর্গাপুজোর ছুটি শুরু হবে, কিন্তু এই ছুটিটা আমরা কিন্তু শুধু মজা করে কাটাবো না, এই বিষয়টার থেকে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে। আমরা খুব খুশি যে আমাদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো খুব কাছে চলে এসছে। প্যারা করবে এখানে, উই আর এক্সট্রিমলি হ্যাপি দ্যাট, আমাদের সবচেয়ে প্রিয় দুর্গাপুজো, আমাদের আওয়ার মোস্ট ফেভারিট, সবচেয়ে প্রিয় ফেস্টিভ্যাল, উৎসব, ফেস্টিভ্যাল, মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল, সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপুজো। কমাটা দিয়ে লিখবে কি বলতো? লিখবে সম্ভবত সবচেয়ে বড় উৎসব। অবশ্যই লেখো, অবভিয়াসলি, অবশ্যই। দ্য বিগেস্ট অফ অল, দ্য বিগেস্ট, BIGGEST, বিগেস্ট অফ অল, সবার চেয়ে বড় উৎসব, কমা দাও। এটা এর অ্যাপোজিশন হিসেবে ঢুকিয়ে দিলাম। কি না, আসন্ন, আসতে চলেছে, ইজ আসন্ন, ইমিনেন্ট, কাছে চলে এসছে, ফুল স্টপ। সাধারণত মানে যেমন হয়ে থাকে, এবছর পূজাটা শুরু অ্যাজ ইউজুয়াল, আচ্ছা দিস না, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল দি পূজা ভ্যাকেশন, দি পূজা ভ্যাকেশন, পূজার ছুটি, ইজ গোয়িং, চলেছে, টু কমেন্স, শুরু হতে, টু স্টার্ট করতে পারো। এখানে একটু ভোকাবুলারিটা ভালো রাখার জন্য কমেন্স ইউজ করেছি আমি। তোমাদের পরীক্ষার রুমে যদি কমেন্সের জায়গায় তোমার স্টার্ট মনে আসে, স্টার্ট করবে। গোয়িং টু কমেন্স, শুরু হতে চলেছে, ফ্রম 27th সেপ্টেম্বর, সেপ্টেম্বর দিস ইয়ার। প্রতি বছরের মতো এবছর পূজার ছুটিটা 27শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আমরা নিশ্চয়ই পূজা ভ্যাকেশনটা আমাদের মনের মতো করে এনজয় করব, আমরা নিশ্চয়ই উপভোগ করব। ফিউচার টেন্স,
উই উইল শ্যাল দিতে পারো নিশ্চয়ই, উই উইল সার্টেনলি এনজয় দি ভ্যাকেশন, আমরা অবশ্যই ছুটিটাকে এনজয় করব। কি করে? মন ভরে। কিভাবে? না মন ভরে, টু আওয়ার হার্টস কন্টেন্ট, হৃদয়ের তৃপ্তিতে। এটা একটা ফ্রেজ, হার্টস কন্টেন্ট, হৃদয়ের তৃপ্তি, টু আওয়ার হার্টস কন্টেন্ট, হৃদয়ের তৃপ্তিতে। কিভাবে? না ভিজিটিং আচ্ছা মেনি প্যান্ডেলস করা যায়, ভিজিটিং মেনি প্যান্ডেলস, PAN প্যান্ডেলস অ্যান্ড, এবং সিইং দেখে, দি আইডলস অফ মা দুর্গা, মা দুর্গার প্রতিমা দেখে আমরা আমাদের পূজাটাকে এনজয় করব। কিন্তু দেখো বন্ধু, আমরা শুধুমাত্র বেরিয়ে না পড়াশোনা করে এই 25-30 দিন কাটাতে পারি না, কাটানো উচিত নয়। বাট দেখো বন্ধু, লুক মাই ফ্রেন্ড, উই ক্যান নট মেয়ারলি, এটা লিখতে পারো, আমরা কেবলমাত্র ক্যান নট মেয়ারলি, উই ক্যান নট মেয়ারলি ঘুরে বেড়ানো, রোম অ্যাবাউট, আমরা কেবলমাত্র এদিক ওদিক ঘুরে বেড়াতে পারি না, অ্যান্ড স্পেন্ড দি টাইম, সময়টাকে কাটাতে পারি না, উইদাউট স্টাডি, পড়াশোনা ছাড়া, উইদাউট স্টাডি, ফর এ লং, দীর্ঘ 25 to 30 days, অর্থাৎ এই দীর্ঘ 25 থেকে 30 দিন শুধুমাত্র পড়াশোনা ছাড়া আমরা ঘুরে বেরিয়ে সময়টা কাটাতে পারি না। আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ভ্যাকেশনটাকে আমাদের আসন্ন পরীক্ষার জন্য কাজে লাগাতে হবে। উই শুড ইউটিলাইজ দি ভ্যাকেশন, আমাদের ভ্যাকেশনটাকে কাজে লাগাতে হবে। উই শুড ইউটিলাইজ দি ভ্যাকেশন ফর আওয়ার আপকামিং, আসন্ন, ফর আওয়ার আপকামিং অ্যানুয়াল এক্সামিনেশন, বেশ, ফুল স্টপ। আসন্ন পরীক্ষার জন্য আমাদের এটা ইউটিলাইজ করা উচিত। বন্ধুকে কিন্তু এখনো আমি অ্যাডভাইস দিইনি, এগুলো চলছে। আমি তো নিজে পরিকল্পনা করেছি যে আমার লেসনসগুলো কমপ্লিট করব। আমি পরিকল্পনা করেছি, আমি নিজেই আমি নিজেই হ্যাভ প্ল্যান। কেন হ্যাভ প্ল্যান? পরিকল্পনা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ থার্ড ফর্ম। আমি নিজেই পরিকল্পনা করেছি টু প্রিপেয়ার, প্রস্তুত করতে। কি প্রস্তুত করতে? মাই লেসনস, আমার পাঠ, LESSONS। আমি তো নিজেই আমার পাঠ প্রস্তুত করার পরিকল্পনা করেছি এমন একটা ভাবে, তাহলে ইন সাচ এ ওয়ে, এমনভাবে, দ্যাট, যাতে, বা সো দ্যাট করা যেত, দ্যাট, এটা আমার অ্যানুয়াল পরীক্ষার জন্য বা আমার পরীক্ষার জন্য খুব ফলপ্রসূ হবে, দ্যাট ইট উইল বি ফলপ্রসূ, ফ্রুটফুল ফর নয় কিন্তু, ফ্রুটফুল টু মাই এক্সামিনেশন, এক্সামিনেশন ছেড়ে গেল, একটু জড়িয়ে গেল, ফুল স্টপ।
এবার বন্ধুকে আমি উপদেশ দেব, শুধুমাত্র মজা করে, গুজব করে, আরাম আয়েশ করে সময়টা কাটিও না, এই কথাটা বলতে হবে। তাই আমি এখানে তোমাকে উপদেশ দিচ্ছি, সো তাই হেয়ার এখানে আই আর্নেস্টলি মানে আন্তরিকভাবে অ্যাডভাইজ ইউ, এই দেখো ভার্ব চলে এসছে, এডি ভিআইএসি, আই অ্যাম অ্যাডভাইজিং করবে না, কিন্তু আমি তোমাকে উপদেশ দিচ্ছি কখনোই আই অ্যাম অ্যাডভাইজিং কথাটা করবে না, এটা প্রেজেন্ট টেন্সে করতে হয়। কিছু ভার্ব আছে আইএনজি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে নেই। সো হিয়ার আই আর্নেস্টলি অ্যাডভাইজ ইউ, তোমাকে আন্তরিকভাবে আমি তোমাকে উপদেশ দিচ্ছি, টু ইউটিলাইজ কাজে লাগাতে, দি পূজা ভ্যাকেশন, টু ইউটিলাইজ দি পূজা ভ্যাকেশন প্রপারলি, এই কথাটা লেখো, পয়েন্ট আছে, properly and study for the annual examination, and study for the annual examination, annual examination। যে কথাটা বলছিলাম, সময় নষ্ট করো না, রিল্যাক্স করো না, ডু নট ওয়েস্ট টাইম ইন মেকিং, ডোন্ট করো, ডোন্ট ওয়েস্ট টাইম কি করে না, ইন মেকিং গসিপ, গুজব করে, GOSSIP, গসিপ মানে গুজব, কি গুজব, অর্থহীন, বেকার গুজব, ইউজলেস গসিপ, অ্যান্ড হ্যাভিং গ্রহণ করে মানে মজা, কিভাবে, কি গ্রহণ করে, আননেসেসারি অপ্রয়োজনীয়, কমফর্ট অ্যান্ড লাক্সারি, আচ্ছা রিল্যাক্সেশনও লেখা যায়, কমফর্ট অ্যান্ড লাক্সারি বা রিল্যাক্সেশন মানে শুয়ে কাটালে, বসে কাটালে, এইগুলো নয়। হয়ে গেল, আমি কিন্তু অ্যাডভাইস দিলাম এইখানে, আর অন্যগুলো কি হলো, আমার যে আমি যে কি করব সেটা বললাম, আমি কিভাবে কাটাবো সেটাও বললাম, তারপরে বন্ধুকে উপদেশ দিচ্ছি। শেষ করে দাও প্লিজ, দয়া করে ক্ষমা দাও, রাইট টু মি আমাকে লিখো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে চিঠি লিখো, কি করতে না আমাকে জানাতে, কিভাবে তুমি পরিকল্পনা করছো, টু লেট মি, কালি ফুরিয়ে গেছে, আই হ্যাভ টু চেঞ্জ ইট, পরিবর্তন করছি কালিটা, টু লেট মি নো আমাকে জানাতে, তুমি কিভাবে পরিকল্পনা করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হাউ ইউ আর প্ল্যানিং, কিভাবে তুমি পরিকল্পনা করছো, টু ইউটিলাইজ কাজে লাগাতে, দি ভ্যাকেশন। হয়ে গেল, বন্ধুকে বললে তোমাকে চিঠি লিখতে, ফুল স্টপ। তোমরা অ্যাজ ইউজুয়াল যেমন লেখো, নো মোর টুডে, আজ আর নয়, কিংবা হেয়ার আই স্টপ মাই পেন হয়, ফুল স্টপ। কনভে উদ্ঘাটন করো বা জানিও, মাই রিগার্ডস আমার শ্রদ্ধা বা সম্মান, টু ইয়োর পেরেন্টস বা আঙ্কেল অ্যান্ড আন্ট, টু আঙ্কেল অ্যান্ড আন্ট, AUNT, ইয়োর এভার কমা দেবে তোমার চিরদিনের নাম, তোমার নাম, এইখানে বক্স কেটে এখানে স্ট্যাম্প দিয়ে বন্ধুর ফ্রেন্ডস অ্যাড্রেস,
এইটা একটু দেখা যাচ্ছে না খাতাটা ভিডিওতে, স্ক্রিনে। এইখানে ফ্রেন্ডস অ্যাড্রেস, বন্ধুর অ্যাড্রেস, ঠিকানা। এইখানে একটা স্পেলিং দেখো, ইউ হয়ে রয়েছে, ইয়োর। এখানে একটা কারেকশান করা যেতে পারে, I myself have in such a way that it will be fruitful, it will be টা মেবি করা যেতে পারে। তাহলে এই ভিডিওটা আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। এই রাইটিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে যে কোনো রাইটিং সবার আগে পেতে পারো। ধন্যবাদ।